দেখো এলসিএম কিংবা লসাগু মানে কি বললাম, লসাগু মানে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে দেখো দুইয়ের ঘরের নামাতে কত, 2 4 6 8, 8-এর 4-এর ঘরের নামাতে কত 4 6, ঠিক আছে 4 8 12 16, মানে মোটামুটি নামাতে হচ্ছে যেটা হচ্ছে আর কি। এবার এখানকার মধ্যে দেখো যে এই 4টা আর এই 4টা কমন না, একই আছে না। এবার এই 8টা আর এই 8টা কমন হবে, এখানে আরেকটা তুমি পাবে যেটা হচ্ছে কি 12 16 সবকটাই কমন পাবে, পাবে তো। তো ব্যাপারটা বলছে যে সবগুলোই কমন, তাহলে কমন সংখ্যা কি হচ্ছে 4 8 12 16, এই সবকটাই হচ্ছে কি কমন সংখ্যা, বুঝতে পারছো। কিন্তু এই কমনের মধ্যে হচ্ছে কি সব থেকে ছোটোকে, এই যে দুজনের মধ্যে কম থেকে, তাহলে এই যে 4টাতে ছোট এটা কি বলা হচ্ছে এলসিএম, ঠিক আছে। এলসিএম মানে হচ্ছে গিয়ে দুটো গুণিতক নিব দুটো সংখ্যার, যেটা সব থেকে ছোট সংখ্যা ওটা কি বলা হচ্ছে এলসিএম কিংবা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক মানে হচ্ছে গিয়ে গুণ করার পরে যেটা পাওয়া যাচ্ছে ওটাকে হচ্ছে গুণিতক, ঠিক আছে। আর গসাগুটা যখন কনসেপ্টটা বোঝাবো সেটা হচ্ছে কি তোমার গুণনীয়কের কনসেপ্ট, যেটা ফ্যাক্টর যেটা বলা হয়, হাইয়েস্ট কমন ফ্যাক্টর এসসিএফ জিসিডি, ঠিক আছে, গ্রেটেস্ট কমন ডিভাইজার যেটাই বলতে পারো। বোঝা গেল জিনিসটা। তাহলে 2 আর 4-এর লসাগু আমরা কী করে বের করবো, মনে করো 2 আছে 4 আছে, তো নর্মালি ছোটোবেলা শিখেছি কি 2 1 2, 2 দিয়ে 4, আর যে সংখ্যাটি পাবো ওই সংখ্যাটির কী করবো শুধু গুণফল নিব, তাহলে কত হলো 4 হচ্ছে এদের লসাগু। বোঝা গেল। তাহলে লসাগু বের করার একটা হচ্ছে গিয়ে কমন হচ্ছে গিয়ে জিনিস হচ্ছে বোঝালাম, কারণ আজকের চ্যাপ্টারে তোমার হচ্ছে গিয়ে যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে লসাগুর কনসেপ্টটা একটু কাজে লাগবে, বুঝেছ। এবার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে পরবর্তীতে কনসেপ্টটা দেখো। আজকে হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে প্রথম হচ্ছে গিয়ে অঙ্কটা শুরু। দেখো মনে করো বলছে একটা ব্যক্তি আছে, ব্যক্তিটার নাম হচ্ছে গিয়ে এ আছে, মনে করো এবিসি দিয়ে বেশিরভাগ কোশ্চেন করাচ্ছি। একটা ব্যক্তির নাম কি বললাম এ একটা কাজ হচ্ছে গিয়ে মনে করো হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 15 দিনে করে, বুঝতে পারছো। এবার বলছে বি ওই কাজটাই হচ্ছে গিয়ে কত 30 দিনে করছে, মনে করো, বুঝতে পারলে ব্যাপারটা। এ একটা কাজ কত দিনে করছে 15 দিনে করছে, বি ওই কাজটা 30 দিনে করছে, বলছে তারা একত্রে ওই কাজটা কত দিনে করবে। এটা হচ্ছে একটা সিম্পল প্রথমত বেসিক একটা। তাহলে এইটা হচ্ছে কি প্রথমত কত দিনে করবে, তাহলে কত দিনে করবে মনে হচ্ছে বলো। এই একাই হচ্ছে কাজটা 15 দিনে করছে, বি ওই কাজটাই হচ্ছে কি 30 দিনে করছে, তারা একত্রে কাজটা কত দিনে করবে, এটা প্রশ্নটা বুঝতে পারলে। এবার হচ্ছে অঙ্কটা করাচ্ছি, এটা সব থেকে কত অ্যান্সার আসছে 10 আসছে, হ্যাঁ ঠিক আছে 10 অ্যান্সারটা ঠিক আছে। দেখো তাহলে 10টা ওই যে বের করলো, তো কীভাবে বের করলো সেটা বোঝাই। তাহলে প্রথমত হচ্ছে গিয়ে 15 আর 30-এর লসাগু কত, 15 আর 30-এর লসাগু কত, ঠিক আছে। তাহলে 15 1 কত 15, 15 2 কত 30, তাহলে 15 গুণিত 1 গুণিত 2 মানে কত 30। তা প্রথমত হচ্ছে গিয়ে 30 যেটা পেলাম সেটা 30টা হচ্ছে গিয়ে পাশে আমি বসাবো, বোঝা গেছে। 30 হচ্ছে গিয়ে বসাবো। এবার 30 কি পেলাম, 30 হচ্ছে গিয়ে এটাকে বলা হচ্ছে গিয়ে মোট কাজ বলা হয়। কি বলা হয় এটাকে মোট কাজ, কিংবা ইংরেজিতে কি বলা হচ্ছে টোটাল ওয়ার্ক। মানে ওই হচ্ছে গিয়ে ব্যাপারটা এই ধরনের, মানে একটা মানুষ একটা কাজ হচ্ছে গিয়ে 15 দিনে করছে, মনে করো 15টা হচ্ছে গিয়ে ওকে নর্মাল হচ্ছে গিয়ে কি নর্মালি হচ্ছে গিয়ে কোনো ব্যাগ বানাতে, ব্যাগই একটা তৈরি করতে দিয়েছে ওকে, বুঝতে পারছো, কোনো একটা ভালো স্কুল ব্যাগ তৈরি করতে দিয়েছে ওকে, বলছে যে ওই হচ্ছে গিয়ে কি কত দিনে তৈরি করছে 30টা ব্যাগ 15 দিনে করছে, আর পরের জন হচ্ছে গিয়ে কি 30টা ব্যাগ কত দিনে করছে 30 দিন। মানে টোটাল হচ্ছে গিয়ে যেটা ডান দিকে পাবা এটা হচ্ছে গিয়ে টোটাল, মানে হচ্ছে গিয়ে কতগুলো তৈরি করতে হবে আমাদের। আর এইটা যে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে দিন সংখ্যা, তাহলে এটার উপরে কি লিখবে, এটার উপরে দিন সংখ্যা কিংবা ডে লিখবে এটার উপরে, বুঝতে পারছো। আর এবার হচ্ছে গিয়ে একটা মানুষ 30টা ব্যাগ হচ্ছে গিয়ে 15 দিনে করছে, তাহলে হচ্ছে গিয়ে একদিনে কটা ব্যাগ তৈরি করছে, হ্যাঁ একদিনে কটা করছে 30টা ব্যাগ তৈরি করছে 15 দিনে, তাহলে একদিনে কটা ব্যাগ তৈরি করবে 2টা করবে। তাহলে 30 ভাগিত 15 সমান কী পাচ্ছি 2 পাচ্ছি। এবার হচ্ছে গিয়ে 30 দিনে 30টা ব্যাগ তৈরি করছে, তাহলে একদিনে কটা তৈরি করছে একটা তৈরি করছে। তো এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে এই যে 2 আর 1 পেলা, এটাকেই বলা হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি কিংবা হচ্ছে গিয়ে কর্মক্ষমতা, বুঝতে পারলে। কর্মক্ষমতা হচ্ছে গিয়ে ভাষাটা হচ্ছে গিয়ে যুক্ত পাবা আজকের পর, যে তোমার হচ্ছে গিয়ে ওর এক্স্যাক্টলি তৈরি করার ক্ষমতা কতটা, মানে ওই একদিনে কটা ব্যাগ তৈরি করছে, কর্মক্ষমতা হচ্ছে গিয়ে একদিনের সাথে যুক্ত ডাইরেক্টলি। ওই একদিনে কতগুলো তৈরি করছে 2টা, আর এই বি একদিনে তৈরি করছে কটা একটা, ঠিক আছে। টোটাল ব্যাগ তৈরি করতে হবে কটা
30টা ব্যাগ তৈরি করতে হবে। এবার হচ্ছে কি 30টা ব্যাগ, তাহলে একদিনের যদি তৈরি করতে হয় তাহলে কতদিন লাগবে? এ কটা তৈরি করছে? 2টা। বি তৈরি করছে কটা? 1টা। তাহলে 30 ভাগে তো 3 সমান কত? 10। তাহলে এটা হচ্ছে কি টোটাল হচ্ছে কি ওরা যদি একত্রে কাজটা করে তাহলে হচ্ছে কি কত দিনে করবে তৈরি? 10 দিনে করবে। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? তাহলে এবার হচ্ছে কি অঙ্কগুলো কয়েকটা আমি করাচ্ছি, তাহলে কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে তোমাদের। দেখো অঙ্কটা করার আগেও একটা জিনিস হচ্ছে বোঝো আগে। তো এই যে আমি এখানে যেটা 30 পাচ্ছি, এই 30টা কী করে পাচ্ছি? লসাগু করে পাচ্ছি, ঠিক আছে। এবার বলছে এই 30টা 15 গুণিত 2 না? হ্যাঁ, কোনো মানুষের দিনের সাথে যদি কর্মক্ষমতা গুণ করি তাহলে কি পাবো? মোট কাজ পাবো না? ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে 30 একে কত পাচ্ছি? 30 পাচ্ছি না? এবার 30 ভাগিত 15 কী পাচ্ছি? কত পাচ্ছি? 2 পাচ্ছি। ব্যাপারটা বুঝতে হবে একদিকে। একটা এই পুরো টাইম অ্যান্ড ওয়ার্কের হচ্ছে গিয়ে একটাই ফর্মুলা বলতে পারো, ওইটা যে বুঝে গেল সবটি অঙ্ক নিজে নিজেই করতে থাকবে। আমি পিডিএফটা দিচ্ছি তোমাদের, আগে কনসেপ্টটা বুঝে নাও। তাহলে এখানে কি তোমরা একটা ভাষা লেখো, এটা তাহলে কি মোট কাজ না? লেখো দিন গুণিত কর্মক্ষমতা। একটা হেডলাইন কে করে নাও, একটা অনলাইনে লিখে নাও, দিন গুণিত কর্মক্ষমতা। দিন গুণিত কর্মক্ষমতা সমান সমান মোট কাজ। ঠিক আছে। এবার এইটাই হচ্ছে গিয়ে একটা মেন লাইন। এখান থেকে কাউকে যদি হচ্ছে গিয়ে দিন বের করতে বলে তাহলে কি করব? শোনো, এখানে শুধুমাত্র যদি দিন বের করতে বলে তাহলে কি করব? মোট কাজ বাই কর্মক্ষমতা। কারো যদি কর্মক্ষমতা বের করতে বলে তাহলে কি বের করব? মোট কাজ বাই দিন। বুঝতে পারছো? তাহলে নিচের দিকে একটা লাইন লিখে দাও, তাহলে দিন সমান সমান, এটাই হচ্ছে গিয়ে মেন লাইন। এখান থেকে যেটা বের করতে চাইবে সেটাই বেরোবে। তাহলে দিন সমান সমান কত? তাহলে মোট কাজ বাই কর্মক্ষমতা। দিন সমান সমান কি? তাহলে মোট কাজ বাই কর্মক্ষমতা। ঠিক আছে, এটা হলো। এবার তুমি নিচের দিকে কি লিখবে? এবার তুমি নিচের দিকে লেখা হচ্ছে গিয়ে কর্মক্ষমতা সমান সমান, কর্মক্ষমতা সমান সমান মোট কাজ বাই দিন। হয়েছে? তুমি হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে মেন হচ্ছে গিয়ে ফর্মুলা বলতে পারো। এই ডাটাটা থেকে তুমি হচ্ছে গিয়ে টাইম অ্যান্ড ওয়ার্কের যত কোশ্চেন আছে সব কোশ্চেন হচ্ছে গিয়ে করতে পারবে। তো আজকের আরেকটা কোশ্চেন তোমাকে দিচ্ছি আমি, ঠিক আছে? কোশ্চেনগুলো আরেকটা দিচ্ছি আমি নিজে থেকে করতে, তারপরে তোমাদের পিডিএফটা দিয়ে দিচ্ছি, তারপর নিজের মতো করে করবে। বুঝেছো? দেখি তাহলে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে কি এখানে হচ্ছে কি তোমাদের লসাগুর কনসেপ্টটা আমি হচ্ছে কি নিজের মতো করে বোঝানোর জন্য বললাম। লসাগু এখানে প্রয়োজনটা করলে করতে পারো, না করলে নাও করতে পারো। কেউ এখানে বলল যে স্যার এখানে 15 আছে 30 আছে, ঠিক আছে, এখানে আমি 30 না লিখে হচ্ছে গিয়ে স্যার হচ্ছে গিয়ে কত লিখবো? এখানে আমি 60 লিখবো। বুঝতে পারছো ভাষা? মানে এই জায়গাটাতে টোটাল ওয়ার্কে যেটা বললাম এখানে শুধুমাত্র কি লাগবে? এখানে এমন একটা সংখ্যা বসাবো যে 15 দিয়েও ভাগ যাবে, 30 দিয়েও ভাগ যাবে। বুঝেছো? লসাগু হচ্ছে গিয়ে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তো তার জন্য আমরা ছোট সংখ্যাটা নিলে পরে কাজটা সুবিধাই হয়, তার জন্য লসাগু বের করতে বললাম। কেউ নিজের ইচ্ছা মতো এখানে সংখ্যা নিতে পারো, কোনো অসুবিধা হবে না। লসাগু জানলেও ভালো, না জানলেও ভালো, কোনো অসুবিধা হবে না। এবার দেখো এই অঙ্কটা এভাবে কত অ্যান্সার এসছে? 10। তাহলে এভাবে করি, এখানে আমি কত নিয়ে করছি? দেখো 60 এমন একটা সংখ্যা যে 15 দিয়ে ভাগ যাবে, 20 দিয়েও ভাগ যাবে। তাহলে 15 কতয় 60? 15 4 60, 30 কতয় 60? 30 2 60। তাহলে টোটাল কাজ কত এখানে চলে এসছে? বলো টোটাল কাজ কত চলে এসছে? টোটাল কাজ কত এসছে? 60। আর তাহলে এ কত কাজ করছে? এ কটা তৈরি করছে? 4টা। বি তৈরি করছে কটা? 6টা। তাহলে দুজনে মিলে কটা তৈরি করবে? আবার কত দিনে? এটা কি করলাম বলো? উপরে কি করলাম? উপরে হচ্ছে ভাগ যোগের কথা বলছি না আমি, মূল কনসেপ্টে আসো। 60টা যে লিখেছি 60 জিনিসটা কি? এটা মোট কাজের কথা বলছি। 60টা মোট কাজ। আর 4 আর 2 কি? 4 আর 2 কি? কি বলো? কর্মক্ষমতা। মোট কাজ বাই কর্মক্ষমতা কি পাবো? তাহলে কি পাচ্ছি? 10টা কি হবে? দিন। তাহলে অপশানে তোমার হচ্ছে যেভাবে করবে সেভাবে পাবে তুমি। এটা জিনিস মাথার মধ্যে যে থাকে যদি, বুঝতে পারলে? এটা হচ্ছে গিয়ে একটা বেসিক কনসেপ্ট। এইটা বুঝতে পারলে পরবর্তী অঙ্কগুলো বুঝতে পারবে। আর এইটা যদি না বুঝতে পারো পরবর্তী অঙ্কগুলো তোমার হচ্ছে গিয়ে কি 10 কী করে আসলো? 4 আর 2 6 10-এ 60 ভাগই তো 6, ঠিক আছে?
এবার হচ্ছে গিয়ে এইটা আরেকটা অঙ্ক আমি করতে দিচ্ছি, তারপরে আমি পিডিএফটা দিচ্ছি তোমাদের, বুঝতে পারলে? আরেকটা অঙ্ক করে নাও। দেখো এটা ওয়ান অফ দ্য সহজ চ্যাপ্টার বলা হয় সব থেকে, টাইম অ্যান্ড ওয়ার্কটা। ভিডিওটা কি হচ্ছে? যদি বন্ধ হয়ে যায় তাহলে বলবে তো, নাহলে আমি বকবক করে যাই, পরবর্তীতে খুঁজি আমি যে এই ক্লাসটা কই, রুমে বসে আমাকে খুঁজতে হয়, এই ক্লাসই নাই, বকবক করে চলে গেলাম। দেখো এবার হচ্ছে গিয়ে বলছে এ একটা কাজ হচ্ছে গিয়ে 15 দিনে করছে, বুঝতে পারছো? বি একটা কাজ হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে 45 দিনে করছে, বুঝেছো? তাহলে এবার হচ্ছে গিয়ে ওরা একত্রে কাজটি কত দিনে করবে? তাড়াতাড়ি করো। এ একটা কাজ, অ্যান্সারটা বলবে না, ঠিক আছে? অ্যান্সারটা প্রথমত বলবে না, শুধুমাত্র কি করবে, শুধুমাত্র যেটা হয়েছে আমাকে খাতা দেখাবে, আগে চুপচাপ থাকবে, তারপরে খাতাটা আমি নিজে নিজে চেক করব। এ একটা কাজ 15 দিনে করছে, বি একটা কাজ 45 দিনে করছে, তাহলে তারা হচ্ছে গিয়ে প্রশ্নটা হলো তারা একত্রে কাজটা কত দিনে করবে? দেখো এ একটা কাজ হচ্ছে গিয়ে 15 দিনে করছে, আর বি একটা কাজ হচ্ছে 45 দিনে করেছে। কোশ্চেনটা আমি করেছি এ আর বি মিলে হচ্ছে গিয়ে কাজটি হচ্ছে গিয়ে কত দিনে করবে একত্রে, মানে দুজনে মিলে যদি কাজটা করে কত দিনে করবে, বুঝেছো কোশ্চেন? এবার হচ্ছে গিয়ে প্রথমত জিনিস হচ্ছে গিয়ে 15 আর 45 এমন একটা সংখ্যা নাও যে হচ্ছে গিয়ে 15 দ্বারাও ভাগ যাবে, 45 দ্বারাও ভাগ যাবে। লসাগু গসাগুর কনসেপ্ট হচ্ছে গিয়ে ছেড়ে দাও, 15 দ্বারাও ভাগ যাবে আর 45 দ্বারাও ভাগ যাবে এমন একটা সংখ্যা কি মাথায় আসছে? তাহলে 45 সংখ্যাটা এমন একটা সংখ্যা আসছে যে 15 দিয়েও ভাগ যাবে আর 45 থেকে 45 তো হবেই, ঠিক আছে? প্রথম হচ্ছে গিয়ে জিনিসটা হচ্ছে গল্পটা শেষ হলো। এমন একটা সংখ্যা ভাবতে বললাম যে 15 আর 45 দ্বারা ভাগ যাচ্ছে, যারা এইটা করতে পারছে না তারা পাশে 15 আর 45 লসাগুটা বের করে নেবে, বুঝেছ? এবার হচ্ছে গিয়ে 15 কোথায় 45, 3 45 আর 45 একে কত 45, তাহলে মিডিলে যেটা বের করেছি এটা কি? এটা কর্মক্ষমতা, আর এটা হচ্ছে গিয়ে কি মোট কাজ, তাহলে এটা হচ্ছে গিয়ে মোট কাজ, এটা হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি কিংবা কর্মক্ষমতা, আর এটা কি? এটা হচ্ছে দিন। তাহলে আমার এখানে ডিমান্ড কি করেছে? আমার এখানে ডিমান্ড করেছে ওরা একত্রে কাজটা কত দিনে করবে। যখনই আমার কাছে দিন চাইছে তার মানে উপরে কি থাকবে? মোট কাজ, আর নিচের দিকে কি থাকবে? কর্মক্ষমতা। তাহলে দিন হচ্ছে টোটাল কাজ কত আছে 45, আর কর্মক্ষমতা কত আছে 3 আর 1 কত 4, ঠিক আছে? তাহলে এটাকে হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে 11 4 4 10 40 আর 1.4 11.4 এটা 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 আমার এটা আবার অনেকজন দেখছি গুণ ভাগ করছে কেন এটাকে? হ্যাঁ না গুণ ভাগ করছে কেন আমি সেটাই তো বুঝতে পারছি না, মাথা খারাপ করে দিল গুণ ভাগ করে। এটাকে কি লেখা যাচ্ছে না? 44 আর 1 কত? এটা 11 প্লাস 1 আর 4 মানে 11.25। গুণ ভাগ কেন হচ্ছে এটা দিয়ে? হ্যাঁ 4 11 কত 44, আর বাদ বাকি পড়ে থাকছে কত 1/4, 1/4 মানে কত 0.25। এগুলো জিনিস হচ্ছে কি মাইন্ড ক্যালকুলেশন থাকবে, নাহলে পরে পরীক্ষা হচ্ছে কি 10 সেকেন্ড 15 সেকেন্ড টাইম হচ্ছে যাবে পুরোপুরিভাবে। বোঝা গেছে জিনিসটা? তো তোমার অপশানে হচ্ছে কি এটাই থাকবে, কিন্তু পার্সেন্টেজ থাকলে পরে অপশানে বাড়িয়ে দিকে যদি দিতে পারে, দুটোই থাকতে পারে অপশানে। পয়েন্টের কোশ্চেন যদি একটু যদি স্ট্যান্ডার্ড করতে চাই তাহলে এটা দিয়ে দিবে, নাহলে এটা দিয়ে দিবে, বুঝতে পারছো? একটা জিনিস হচ্ছে গিয়ে দেখবে যে মোটামুটি হচ্ছে গিয়ে কি এটার কনসেপ্টটাও কি বোঝা গেছে, ঠিক আছে? আমি আরেকটা দিচ্ছি তাহলে, দাঁড়াও পিডিএফটা দিচ্ছি, ওটা করো তো। এ একটি কাজ একটু অ্যাডভান্সে যাও, একই প্যাটার্ন, ঠিক আছে? এ একটি কাজ 24 দিনে, এ একটি কাজ 24 দিনে, বি একটি কাজ 6 দিনে, আর সি একটি কাজ 12 দিনে। এ একটি কাজ 24 দিনে, বি একটি কাজ 6 দিনে, সি একটি কাজ 12 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে? সি 12 দিনে। প্রথমে কত বলেছি? 24 6 12, তারা একত্রে কাজটি কত দিনে করবে? অ্যান্সারটা আমাকে বলবে, কেউ হচ্ছে কি করবে না।
আচ্ছা দাঁড়া দেখছি সংখ্যা মানে তোমরা এটা বলছে কেন ভুল করছো যে হচ্ছে গিয়ে ডান দিকে যে সংখ্যাটা নিবা ওই সংখ্যাটা সর্বদা হচ্ছে বড় হবে, তাহলে ভাগ করবো কী করে? ডান দিকে যে সংখ্যাটা হবে সেটা বড় হবে, কারণ ওইটাকে তো ভাগ করতে হবে না। কত হচ্ছে? হ্যাঁ কর ভাত। দেখো তোমার যদি এইটা প্যাটার্নও তোমরা নাম্বার সিস্টেম আমাকে একটু বোঝাতে হবে, নাম্বার সিস্টেমে বোঝাবো। করিয়েছিলাম মনে হয় একটা ক্লাস, মনে হয় সম্ভবত হালকা আইডিয়া দিয়েছিলাম মনে হয়, যে হচ্ছে গিয়ে কোনো সংখ্যার নিচের দিকে শোনো, কোনো সংখ্যার নিচের দিকে 2 বা 5 যদি থাকে তাহলে ভাগটা পুরোপুরিভাবে মিলে যাবে, কিংবা দুয়ের কোনো গুণিতক থাকে তাহলে মিলবে, নাহলে কোনো দিন মিলবে না ভাগ। যেমন 3, 7, 11 এগুলো সংখ্যা দিয়ে কোনো সময় ভাগ মিলবে না। অঙ্কটা একবার বোর্ডে করছি, দেখে নাও কী বলেছে। এ কত দিনে বলেছে? এ 24, বি 6 দিনে, সি হচ্ছে কত দিনে? 12 দিনে হচ্ছে গিয়ে একটা করছে। তাহলে এবার হচ্ছে গিয়ে কি, ডান দিকে এমন একটা সংখ্যা লিখতে বললাম যে সংখ্যাটা হচ্ছে গিয়ে 24, 6, 12 দ্বারা ভাগ যাবে। তো সব থেকে ছোট সংখ্যা দেখতে পাচ্ছি 24টাই হচ্ছে গিয়ে 3টে দিয়ে ভাগ যাচ্ছে, ঠিক আছে? 24কে 24 দিয়ে ভাগ যাবে, 6কে 24 দিয়ে ভাগ যাবে, আর হচ্ছে 12 হচ্ছে গিয়ে অবশ্যই 24কে ভাগ করবে, হয়েছে? তাহলে এবার 24 কতই 24, 6 কতই 24, 12 কতই 24, 2। তাহলে এবার তো গল্পটা কি, মাঝখানেরটা কি পেলাম? মাঝখানেরটা কি পেয়েছি? এটা কর্মক্ষমতা। আর এটা কি পেয়েছি? 24 কি পেয়েছি? মোট কাজ। তাহলে উপরে হচ্ছে কি 3 জনে বলেছে, তাহলে উপরে কি লিখবো? মোট কাজ। আর নিচে কি লিখবো? নিচে লিখবো হচ্ছে কি সবারই হচ্ছে কি কর্মক্ষমতা। কত করব? প্রথমে 1 করব, তারপরে 4 করব, তারপরে 2 করব। তাহলে 24 ভাগিত কত? 7। 24 ভাগিত 7 হচ্ছে কি এই ভগ্নাংশটা কোনোদিন মিলবে না, কারণ নিচের দিকে 7 আছে। ভাগ তখনই মিলবে যখন নিচে দিকে 2 থাকবে, 4 থাকবে, 8 থাকবে, 5 থাকবে, 10 থাকবে, 25 থাকবে, তখনই হচ্ছে গিয়ে ভাগ মিলবে, নাহলে ভাগ মিলবে না। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 24/7 অ্যান্সার, ঠিক আছে? কারণ তোমার হচ্ছে গিয়ে দেখো, তুমি যখন হচ্ছে গিয়ে পার্সেন্টেজের কোশ্চেন করতে যাবে তোমার তখন হচ্ছে গিয়ে পয়েন্টে দিবে, আর যখনই তুমি হচ্ছে গিয়ে টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেন করতে যাবে পূর্ণ সংখ্যা অ্যান্সার দিয়ে দিবে, হয়েছে? বোঝা গেছে? দেখি অ্যান্সার আছে? তারা একত্রে কাজটি করলে তারা কাজটি কত দিনে শেষ করবে, ঠিক আছে? এখানে অপশানটা একটু হচ্ছে এখানে ভুল আছে, 7/24 হয়ে গেছে, 24/7 করে দেবা, ঠিক আছে? এখানে অপশানটা ভুল আছে। তাহলে তোমরা একটু পিডিএফটা নাও, এবারে হচ্ছে গিয়ে এক এক করে হচ্ছে গিয়ে কোশ্চেনগুলো যেটা বলছি, যেটা যত দূর অবধি বলবো সেটা করবে, যেটা